আমরা চলে এসেছিলাম সপ্তপদী বাঙালি রেস্তোরাঁতে। এখানে আমার বন্ধুর রিসেপশন পার্টির ইনভাইট ছিল। তাই দেরি না করে রেস্তোরাঁতে ঢুকে পড়লাম আমরা। আর আমরা ওয়েট করছিলাম আমাদের আরো বন্ধু বান্ধবদের জন্য, যেটা আমাদের গ্রুপ। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের স্মৃতিতে এই রেস্তোরাঁর ডেকোরেশন। আর এইদিকে আমি ফলস পদ্ম ফুলের পানিতে হাত আর ভেজাচ্ছিলাম। চলে আসলো আমাদের গ্রুপ। সবাই এক এক করে এন্ট্রি নেওয়া শুরু করলো, আর সবাইকে খুব সুন্দর লাগছিল। আর এদিকে গিফটের দায়িত্বে ছিল ইমরান। আমি এইদিকে গল্প স্টার্ট করে দিয়েছিলাম, যেটা আমরা মেয়েরা একসাথে হলে আমাদের প্রথম কাজ। আর এদিকে রেস্তোরাঁতে ঢুকতে না ঢুকতেই কাউতালি শুরু। আর ফাইনালি আমরা চলে আসলাম বর আর বউয়ের কাছে। গিফটগুলো ওদের হাতে তুলে দিলাম আর বললাম, আবার বলিস না যে এইসবের কি দরকার ছিল। আর আমরা বউরা এক এক করে একটা টেবিলে বসলাম, আর আমাদের বড়রা আমাদের জন্য খাবার দাবার এনে দিচ্ছিল। স্টার্টারে অনেক কিছুই ছিল। শুরু হলো কেক কাটার পর্ব। কেক কাটার আগে আমরা সবাই একসাথে একটু ফটো তুলে নিলাম। তারপর আমরা মেয়েরাও আলাদাভাবে ফটো তুললাম একটু। আর মজার ব্যাপার হচ্ছে, কেক কাটার সময় আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ বলা শুরু করে দিয়েছিলাম। ফাইনালি কেকটা কাটা হলো, আর সামনে প্রচুর ক্যামেরাম্যান। ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো করছিলাম আমি। যাই হোক, দুজনের বিবাহ জীবন অনেক সুন্দর এবং সুখের। তারপর আমরা বসে পড়লাম ডিনার করতে। ফিরদৌসি আমারও একটু ভিডিও করে দিল। আমরা সবাই মিলে একসাথে বসে ডিনারটা সেরে ফেললাম। আর এদিকে সঞ্জুদা কিছু একটা বলবে বলছিল, ক্যামেরার জন্য কিছু বললো না। সাথে ভাবিরাও বসেছিল, খুব সুন্দর লাগছিল সবাইকে। আর এদিকে চলছিল বাপ আর মেয়ের ঝগড়া। আসলেও এটা ঝগড়া না, মেয়ের আবদার আর বাপের ভালোবাসা। অনেকটা রাত হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপর বাইরে এসে আমরা একটু ইয়ার্কি ঠাট্টাও করছিলাম। যাই হোক, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।